চন্দনাইশে কাঞ্চনাবাদী রওশনহাট এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে চট্টগ্রাম ১৪ আসনের সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী। বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন চট্টগ্রাম ১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিক সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে নির্বাচন আয়োজনের অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা ২৩৭টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকিগুলো অবিলম্বে ঘোষণা করা হবে। আমরা চাই না আমাদের এই নির্বাচনী এলাকাটি অন্যের কাছে দাঁড় দিতে চাই না। আমরা চাই জাতীয়তাবাদী দলের কর্মীরা দীর্ঘ ১৭ বছর এই এলাকাতে নির্যাতিত হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে। জাতীয়তাবাদী দলের কর্মী নেতারা আজকে উজ্জীবিত হয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা করার ভোট দেওয়ার জন্য মুখ হয়ে রয়েছেন। আমরা আজকের সভা থেকে দাবি জানাচ্ছি, এই চট্টগ্রাম ১৪ আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রার্থী দিতে হবে। আমাদের দাবি, আমাদের জনগণের দাবি, আমাদের নেতাকর্মীর দাবি, আমাদের এলাকাবাসীর দাবি। আমরা বলতে চাই, আজকে বাংলাদেশে নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। গতকালকে চট্টগ্রাম ৮ আসনের আমাদের প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ যখন ধানের শীষের প্রচারণা করছিল, কতিপয় সন্ত্রাসী চিহ্নিত দুষ্কৃতকারীরা অতি নিকট থেকে গুলি করেছে। আল্লাহর রহমতে এরশাদুল্লাহ বেঁচে গেল, আমাদের আরেকজন নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছে। চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের রওশনহাট ও বিজিসি ট্রাস্ট এলাকায় বিভিন্ন পর্যায়ে শত শত নেতা কর্মীদের সাথে নিয়ে তিনি বৃহস্পতিবার ৬ নভেম্বর বিকেলে কাঞ্চনাবাদ ইউনিয়নের রওশনহাট ও বিজিসি ট্রাস্ট এলাকাসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফার মূল মন্ত্র তুলে ধরেন। এ সময় তিনি জনগণকে ৩১ দফা মনোযোগ সহকারে পড়ার আহ্বান জানান। লিফলেট বিতরণকালে তিনি বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সঙ্গে কথা বলেন। সাধারণ জনগণের উদ্দেশ্যে অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী বলেন, ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। রাষ্ট্র মেরামতে ৩১ দফার প্রচারে কাজ করছি। গ্রামগঞ্জের সাধারণ জনগণ সহ সকল শ্রেণীর জনতা ৩১ দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায় বিচার, সম অধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। আওয়ামী লীগ দেশের সম্পত্তি লুটপাট করে জনগণকে দুর্ভোগে ফেলেছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে। দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান তিনি। সংক্ষিপ্ত আলোচনা সভা মোহাম্মদ হারুন সওদাগরের সভাপতিত্বে উপজেলা যুবদল নেতা মোহাম্মদ আব্দুল করিম ও যুবদল নেতা আব্দুল হামিদের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিক সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট রফিক উদ্দিন আহমেদ, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মাবুদ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক SM জসিমউদ্দিন চৌধুরী মিন্টু, চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ বাবুল, সাবেক যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরো, বিএনপি নেতা বদিউল আলম, মোহাম্মদ লোকমান হাকিম, মোহাম্মদ হামিদ, আলমগীর, আরিফুল ইসলাম সম্রাট, GK নাজিম, নোমান শিবলু, নুরুল ইসলাম, আলমগীর তালুকদার, হায়দার আলী, আলী আহমদ, মোহাম্মদ আবু তৈয়ব, মোহাম্মদ বোরহান, শফিউল আলম,
সুলাইমান ড্রাইভার, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ বাদশাহ প্রমুখ সহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।